হ্যালো ছোট ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের স্লাইডে তোমাদের জন্য থাকছে অন্তরীকরণের কয়েকটি অ্যাডভান্স টাইপস এর ম্যাথ। অ্যাডভান্স বলতে এসব আসলে তোমাদের সাধারণত তোমাদের যে এসএসসি লেভেল আছে, এসএসসি লেভেল আসে না। এগুলো তোমাদের ইঞ্জিনিয়ারিং লেভেলের ম্যাথ, ঠিক আছে? এসব তোমাদের ইঞ্জিনিয়ারিং লেভেলের ম্যাথ, আর মাঝে মাঝে ভার্সিটির মধ্যে কয়েকটা দিয়ে দেয়, বিশেষ করে ডিউ, সাস্ট, এসবের মধ্যে খুব কমন পড়তে পারে এই টাইপটা। এই জন্য আজকের ভিডিওটি একটু ভালোভাবে দেখবা, কারণ এখানে তোমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত অধ্যায় অর্থাৎ অন্তরীকরণের কয়েকটি ইম্পর্টেন্ট ম্যাথ করানো হয়েছে। চলো তাহলে আজকের ভিডিওটি আমরা শুরু করি। প্রথমত এখানে বলা আছে 3x+2y+1 রেখা হতে 3x² 4y+72 এর নিকটতম বিন্দু কোনটি? এখানে আমাদের একটি উত্তর দেওয়া আছে। আসলে উত্তরটি একটি না, এখানে দুটিও হতে পারে, আমার কেন জানি মনে হয়। আচ্ছা চলো তাহলে আমরা ম্যাথটি শুরু করি। প্রথমত বলা আছে এখানে একটি রেখা y+1=0। তোমরা যারা আসলে ম্যাথটি কি চাচ্ছে এটি বুঝতে পারো নাই, তাহলে আমি ম্যাথের চিত্রটা এঁকে তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথমত দেখো, আমাদের যে সমীকরণটা দেওয়া আছে এটি একটি অধিবৃত্ত। আশা করি তোমরা কনিক শব্দটা একবার হলেও পড়েছো, আর অন্তরীকরণ অবশ্যই একটু একবার হলেও পড়া আছে। এখানে একটি সরলরেখা আছে আর এখানে একটি অধিবৃত্ত আছে। প্রথমত তোমাদের অধিবৃত্তটি যদি স্থানাঙ্ক অবস্থায় এরকম কোন একটি জায়গায় হয়, আর তোমাদের এই সরলরেখাটি যদি এরকম কোন একটি জায়গায় অবস্থিত হয়, তাহলে আমাদের থেকে জানতে চেয়েছে ওই সরলরেখার যে সরলরেখাটা আছে ওইটার ওই অধিবৃত্তের থেকে, মানে ওই সরলরেখা থেকে অধিবৃত্তের নিকটতম বিন্দু কোনটা। মনে করো এখানে, আর হতে পারে এখানে। তাহলে অধিবৃত্ত ওই সরলরেখা থেকে অধিবৃত্তের নিকটতম বিন্দু আমাদের চেয়েছে কি, ওই সরলরেখা থেকে অধিবৃত্তের নিকটতম বিন্দু। এখানে একটি বিন্দু থাকবে যা ওই সরলরেখা থেকে অধিবৃত্তের অন্যান্য সকল দূরত্ব থেকে সবচেয়ে কাছে হবে, ঠিক আছে? এখানে একটি রেখা দূরত্ব থাকবে বা বিন্দু থাকবে, এই বিন্দুটি অন্য সকল বিন্দু অধিবৃত্তের উপরস্থ অন্য সকল বিন্দু থেকে ওই সরলরেখার অনেকটা নিকটবর্তী হবে। এখানে যদি অধিবৃত্তটি হয় আর তোমার সরলরেখা যদি এরকম কোন একটি জায়গায় অবস্থিত হয়, তাইলে তোমার সবচেয়ে নিকটতম বিন্দুটি হবে x, y। এখন নিকটতম বিন্দু যদি x, y হয়, তোমরা এখান থেকে এখানে দূরত্বটা সবচেয়ে নিকটবর্তী হবে, মানে সবচেয়ে কম হবে। তাহলে আমাদের এটার জন্য করতে হবে কি, প্রথমত আমরা সরলরেখাটির স্থানাঙ্ক অবস্থায় সরলরেখাটির ঢালাই আছে, ঢাল বের করবো। সরলরেখাটা আমরা যদি আস্তে 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 পাশে নিয়ে আসি, তাইলে এইখানে সে যে বিন্দুতে স্পর্শ করবে ওইটা সবচেয়ে নিকটবর্তী বিন্দু হবে। এখানে তোমাদের সরলরেখাটা যদি এখানে অবস্থিত হয়, আমরা যদি আরেকটু এই পাশে আনি, সরলরেখা যদি এখানে থাকে, আমরা যদি আরো একটু এই পাশে আনি, দেখো সবার প্রথমে সরলরেখার ঢাল চেঞ্জ করে যদি আমরা একটু একটু কাছে আনতে থাকি, সবচেয়ে নিকটবর্তী বিন্দুটি কিন্তু এখানে স্পর্শ করবে। আমরা সরলরেখাটির যদি ঢাল সেম রাখি, তাহলে সবচেয়ে নিকটবর্তী বিন্দুটিতে এসে সরলরেখাটি স্পর্শ করবে, ঠিক আছে? আমরা সরলরেখাটির ঢাল বের করি। ঢাল হলো 3x+2y+1=0। তাহলে খুব সহজেই বলতে পারি আমাদের সরলরেখাটির ঢাল হবে m=-x/y, ঠিক আছে? তাহলে আমাদের সরলরেখাটির ঢাল হবে -3/2, 3x² - 4y² = 72। এটা একটা শর্ট ট্রিক্স আছে যে তোমরা এখানে এই সরলরেখার ঢাল কেমনে বের করবা। সরলরেখার শর্ট ট্রিক্সটা আশা করি তোমরা সবাই জানো, যদি না জেনে থাকো তোমরা একটু কষ্ট করে দেখে আসবা। এখানে মাইনাস পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ এক্স, ঠিক আছে? এক্স এর সাপেক্ষে একবার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করো, তারপর এখানে নিচে কোনো মাইনাস হয় না, এখানে ওয়াই এর সাপেক্ষে একবার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করো।
মাইনাস 6x ওয়াই সাথে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে 8y। তাহলে আমরা দেখি আমাদের ঢাল আসবে 6x ইকুয়াল টু মাইনাস 3/4 ইন্টু x/y। আমরা যেহেতু জানি এখানে সরলরেখাটার ঢাল আর ওই যে অধিবৃত্ত আছে, অধিবৃত্তের ওই বিন্দুতে ঢালটা যদি সমান করি, মানে আমাদের এখানে সমান ঢালে সরলরেখা বের করা লাগবে, তাই আমরা ঢাল সমান আনবো। সমান আনলে 3/2। তাইলে 3/2 সাথে মাইনাস 3/4 ইন্টু x/y। তাহলে তোমরা খেয়াল করতে পারো 3 4 এপাশে 6 যাবে, তাহলে 12y ইকুয়াল টু, এখানে মাইনাস তো, আচ্ছা সরি আমি একটা জিনিস ভুল করেছি। নিচে আমাদের যখন পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা করছি, আমাদের এখানে -3/4 না, এটা -3/8, হ্যাঁ 3/4 আসবে, কিন্তু এখানে একটা মাইনাস হবে, এখানে মাইনাস হবে, যেহেতু আমি এখানে -4y² কে ডিফারেন্সিয়েশন করেছি। ঠিক আছে, একটু খেয়াল করবা, প্লাস মাইনাসের জন্য অনেক ম্যাথ খারাপ হয়ে মানে ভুল হয়ে যেতে পারে। তাইলে আমাদের এটি আসবে, এখানে মাইনাস না, এটা প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে। তাইলে আমাদের এখানে আসবে -6x। তাহলে আমাদের আসবে x ইকুয়াল টু -2y। ঠিক আছে, তাহলে আমরা জানতাম 3x² -4y² ইকুয়াল টু 72। তাহলে আমরা পাইছি -2y, x ইকুয়াল টু, আমরা এখানে ওটা বসিয়ে দেবো, 3 ইন্টু -2y হোল স্কয়ার -4y² ইকুয়াল টু 72। তাইলে 4 3 4 12y -4y², সরি 72। তাহলে এখানে 8y² ইকুয়াল টু 72। তাহলে 8y² থেকে y ইকুয়াল টু এখানে প্লাস মাইনাস 3 আসে, আমাদের x ইকুয়াল টু আসবে প্লাস মাইনাস 6। যদি আমরা এখানে y ইকুয়াল টু প্লাস 3 দিই, x ইকুয়াল টু -6, আর যদি y ইকুয়াল টু -3 দিই, x ইকুয়াল টু +6। আর তোমরা উত্তরটি একটু চেক করে নেবে, উত্তরের মধ্যে একটি আছে, আমি বলেছিলাম উত্তর একটু ভুল হতে পারে, মানে ওইখানেও তো উত্তর ভুল দিয়েছিল, এখানে 2টি বিন্দু আসবে, একটু খেয়াল করবা। তোমরা ম্যাথটি আরেকবার একটু রিকেপ করে নিবা, আমি জানি ম্যাথটি অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ম্যাথ, মানে এডমিশনের জন্য, তাই তোমরা ম্যাথটি একটু রিকেপ করে নিবা, ভালোভাবে দেখে নিবা। তাইলে আমরা পরের ম্যাথে যাই। ঠিক আছে, এই ম্যাথটা অনেক বেশি রিভাইজ রিকেপের দরকার। ঠিক আছে, প্রশ্নে বলা হয়েছে 4 মিটার লম্বা একটি ল্যাম্প পোস্ট, অনেক সুন্দর ল্যাম্প পোস্ট। ঠিক আছে, তোমরা কেউ হাসি করবে না, এটা 4 মিটার লম্বা একটি ল্যাম্প পোস্ট আর 1.6 মিটার লম্বা একটি লোক যদি 30 মিনিট পার মিনিট করে, মানে 30 মিটার পার মিনিট করে, 30 মিটার পার মিনিট করে হারে হেঁটে যাই, ল্যাম্পোস্টের দিকে হেঁটে যাক বা ল্যাম্পোস্ট থেকে দূরে যাক, আমরা ধরে নিচ্ছি ল্যাম্পোস্টের দিকে হেঁটে যাচ্ছে, তার ছায়ার পরিবর্তন হার কত? এটার উচ্চতাটা কিন্তু ফিক্সড 1.6 মিটার। তাইলে খেয়াল করলে যখন ল্যাম্পোস্ট থেকে আলো আসে, ছায়া কিন্তু এতটুকু পর্যন্ত আসে। ঠিক আছে, তো চুলচারা বাইরের ছায়াটা এতটুকু পর্যন্ত আসে। তাহলে আমরা এখানে একটি সম্পর্ক স্থাপন করবো, এখানে x দূরত্ব, এখানে y দূরত্ব। যদি আমরা ছায়াটা যদি আমরা L ধরে নিই, যে ওর ছায়ার দৈর্ঘ্য L পর্যন্ত, তাহলে আমরা যদি এখানে ওই মানুষটা থেকে, যে টাকাওয়ালা ভাই আছে, ওর থেকে যদি ল্যাম্পপোস্টের দূরত্ব আমরা n ধরে নিই, ঠিক আছে, তাহলে আমরা একটি সম্পর্ক পাচ্ছি না। একটা জিনিস খেয়াল করো, তোমাদের এখানে কোনটা কিন্তু একদম ফিক্সড। আপাতত যেহেতু ও হাঁটতেছে না, তোমরা ভুলে যাও যে ও হাঁটতেছে, আমরা প্রথমে একটি সম্পর্ক স্থাপন করবো, তারপর পরের ম্যাথের পরের প্রশ্নে যাচ্ছি। তোমরা ভালোভাবে জানো যে এই কোণটা, এ পাশের কোণটা আর এখানে যে কোণ হবে, ওই দুটোটা বিপরীত না, একান্তর কোণ অনুসারে এই দুটোটা সমান। একান্তর কোণ বলে নাকি অনুরূপ কোণ, আচ্ছা যে কোনো একটা। তোমরা অবশ্যই জানবা যে এই পাশে কোণ, এখানে কোণটা আর এখানের কোণটা একদম সমান হবে। তাইলে আমরা একটি সম্পর্ক স্থাপন করি। প্রথমে সম্পর্ক হলো, এখানে যে 1.6 আছে এটি লম্ব না,
1.6, আর নিচে যদি আমি এক্স দিই, যেহেতু কোণ সমান, তাইলে যদি পুরোটাই 4 ধরি আর নিচে আমাদের কি হবে, এল প্লাস এম, তাই না? ও সরি, আমি এখানে এক্স দিয়ে দিয়েছি। আচ্ছা, ওইটা এল, ঠিক আছে, এল, তবে এখানে হবে কি এল প্লাস এম। তাই খেয়াল করো, এল ডিভাইড বাই এল প্লাস এম ইকুয়াল টু এখানে 1.6 ডিভাইড বাই 4 ইকুয়াল টু 1.6 এল প্লাস 1.6 এম। তাইলে এম ইকুয়াল টু সাফল্যে আমাদের আসবে কত? আমাদের এম ইকুয়াল টু আসবে 1.6 ডিভাইড বাই এখানে 2.4 এল। তাহলে আমাদের এল এর পরিবর্তনে হার যেহেতু বের করতে হবে, তাহলে আমরা ওই পাশে উল্টে দেবো, মানে এটা এই পাশে পার করে দেওয়ার পরে যদি আমরা এখানে একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে ডিএল ডিটি 1.6, 2.4 ডিভাইড বাই 2.4 ইন্টু ডিএম ডিটি, ডিএম ডিটি ইকুয়াল টু 30। বুঝতে পারছো? এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা ডিএল ডিটি ইকুয়াল টু ক্যালকুলেটর বসিয়ে দেবো 1.5 ডিভাইড বাই 2.4 ইন্টু 30। তাহলে আমাদের উত্তর আসবে কত? 20 মিটার পার মিনিট। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ডিএল ডিটিটা কি, ডিএমডিটি, মানে ডিএমডিটি হলো এখানে ওর দূরত্বটা কিভাবে চেঞ্জ হচ্ছে ওইটা আমাদের বলা আছে 30, আমি উপরে লিখে দিয়েছিলাম। আর ডিএল ডিটি হলো ওর ছায়া, ওর যে ছায়া আছে ওর ছায়াটার পরিবর্তন। ঠিক আছে, এটা ডিএল ডিটি। তাহলে অনেক ইম্পর্টেন্ট একটি ম্যাথ, তোমরা আশা করি ম্যাথটি একটু ভালোভাবে রিক্যাপ করবা, রিভাইজ দিবা। ম্যাথটি অনেক ইম্পর্টেন্ট, আমি একটি 5 স্টার দিচ্ছি, কারণ এটি আমাদের স্বনামধন্য যত সব কোচিং সেন্টার আছে ওই সব তোমাদের টুইটলিতে অবশ্যই পাবা ম্যাথটা, টুইটলিতে অবশ্যই পাবা। তাহলে আমরা পরের স্লাইডে যাই আমাদের, এবং 3 নম্বর স্লাইডে চলে আসি। ঠিক আছে, অনেক ভালো লাগলে আইওটি 19, হ্যাঁ আইওটি 19-20 একটি ম্যাথ। তাহলে আমরা খেয়াল করি, এখানে প্রথম বলেছে a rectangular plot of farmland will be bounded on one side by a river, on other 3 sides by a single strand electric fence with 800 meter of wire your disposal. What is the largest area you can enclose? What are the dimension? তাহলে তোমার এমন একটি এরিয়া জিজ্ঞেস করছে যে তুমি সর্বোচ্চ এরিয়া কভার করবা কেমন ডাইমেনশনে, মানে তোমার লেন্থ প্লাস ওয়েট। তোমার লেন্থ প্লাস ওয়েট কেমন হবে তুমি যদি 800 মিটার ওয়েট দিয়ে ওই ফার্মল্যান্ডটাকে একটু, মানে আয়তাকার ফার্মল্যান্ডটাকে যদি ঘিরে রাখতে চাও, তাহলে প্রথমে আমরা একটু ওইটা ভিজুয়ালাইজ করব প্রশ্নটি কেমন কি বলেছে। অনেকজন এখনো হয়তো প্রশ্নটি ভালোভাবে ধরতে পারেনি। তাইলে তোমাদের বলেছে একটি আয়তাকার ফার্মল্যান্ড আছে, আমাদের একটি নদী, এক পাশে তোমার নদী দিয়ে বাঁধা, আমি নদীর সবুজ কালার দিচ্ছি, তোমরা কেউ হাইসো না, ঠিক আছে? নদী, এক পাশে নদী আর তোমার আরেক পাশে যে অন্যগুলো মানে দেওয়াল আছে, এগুলো সব, এইসব দেওয়াল মিলে তোমার সর্বোচ্চ হবে 800 মিটার। ঠিক আছে, তোমার 800 মিটার একটি ইলেকট্রিক ওয়্যার দিয়ে বাঁধানো। তাহলে এখানে আমরা যদি পাশে এক্স ধরি আর এ পাশে ওয়াই ধরি, তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তাহলে আমাদের 800 মিটার এরিয়ার জন্য 2x প্লাস ওয়াই, ঠিক আছে, ওই তাহলে আমরা y ইকুয়াল টু লিখে ফেলি, y ইকুয়াল টু 2x মাইনাস 2x প্লাস 800, সরি আমি একটু উল্টাপাল্টা করে লিখছি, 800 মাইনাস 2x। ঠিক আছে, তাহলে এরিয়া ইকুয়াল টু কত হবে? এরিয়া ইকুয়াল টু x ইন্টু ওয়াই। তাহলে আমরা y এর জায়গায় এটি বসিয়ে দেবো, 800x মাইনাস 2x স্কোয়ার করবো এরিয়া। ঠিক আছে, এখন আমাদের সর্বোচ্চ এরিয়া যদি আমরা একবার ডেরিভেটিভ করি, মানে আমাদের সর্বোচ্চ সর্বনিম্ন ম্যাথগুলো তোমরা অবশ্যই করেছো যে গুরুমান লঘুমানের, একবার যদি ডেরিভেটিভ করি তাহলে এখানে 800 মাইনাস 4x ইকুয়াল টু 0। যেহেতু এখানে একটি মাত্র মান আসবে, x এর আসবে, ওটাই কিন্তু সর্বোচ্চ মান বা ম্যাক্সিমাম হবে। তাহলে x ইকুয়াল টু 200 মিটার, y ইকুয়াল টু
এখানে আমরা খেয়াল করি ওয়াই এর মান এখান থেকে আমরা বসিয়ে দেবো কোথায়, ও হ্যাঁ এখান থেকে ওয়াই 800 থেকে যদি 400 যাই তাহলে এটা 400। তাহলে আমাদের ওই লেন্থ আর উইথ এর ইয়াটা কি হচ্ছে, তাহলে আমাদের যে ডাইমেনশন হবে, ডাইমেনশন ওটা হবে যে লেন্থ উইথ, এই জন্য আমাদের হবে 400 ইন্টু 200। ঠিক আছে, এমসিকিউটাতে কারেক্ট আনসার হবে নানোদয় বাবু। ভর্তি পরীক্ষায় নানোদয় বাবু অনেক ধরনের সমস্যা ক্রিয়েট করে, তোমরা একদম কনফিডেন্ট ভাবে করতে চাইলে তোমরা ম্যাথগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবা। আর আমি বারবার বলে দিচ্ছি, তোমরা স্লাইডের, আমি যেসব স্লাইডে ম্যাথ দেখাচ্ছি এসব একবার দুইবার না, তোমরা 2-3 বার করে প্র্যাকটিস করবে। 2-3 বার করে যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে। তো তোমরা ম্যাথগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবা। আর যেসব ম্যাথ একটু বুঝতে সমস্যা হচ্ছে এসব আমার একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবে দয়া করে। কমেন্ট বক্সে জানিয়ে দিলে না আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য বা পরের যে ম্যাথ করে দেবো, পরে যে ভিডিও আনবো এসবে তোমাদের ওই ম্যাথগুলো আবার একটু রিকেপ করার ট্রাই করবো বা তোমাদেরকে কমেন্ট বক্সে বুঝিয়ে দেবো। ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই পেজটা ফলো করবা, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবা। ঠিক আছে, ইউটিউবে সাবস্ক্রাইব করলে একটু আমার জন্য ভালো হয়, দয়া করে একটু সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা লাগে না, তোমরা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবা। আমি এই ডিফারেন্সিয়েশন যে অধ্যায়টা আছে, ডিফারেন্সিয়েশন অধ্যায়ের উপর আমি 5 থেকে 6টা ভিডিও দেবো। 5 থেকে 6টা ভিডিওর মধ্যে 2-3টা ভিডিও, 3টা নাইলে 2টা ভিডিও অবশ্যই আমি একটু থিওরি পার্ট দেবো। থিওরি পার্ট বলতে এখানে কিছু এমন ম্যাথ আছে যা নতুন টাইপ, ইঞ্জিনিয়ারিং আসলে তোমাদের কিছু রোজ থিওরি জানা রাখবে, রোজ থিওরি, তারপর মানে এই ধরনের আরো কয়েকটা ম্যাকলোরিন থিওরি, তারপর লিবনিজ থিওরি। এইসব ম্যাথ না আসলে তোমার ডিফারেন্সিয়েশন বা তোমার পরবর্তী লাইফ অনেক বেশি, যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়বা তাহলে পরবর্তী লাইফ অনেক বেশি আসবে। তো এইসব টপিক নিয়ে আমি আসলে আলোচনা করবো। আমার 3টা থেকে 4টা ভিডিও তোমাদের একদম ভালো লেভেলের ম্যাথ নিয়ে, কিছু ভালো ভালো ম্যাথ নিয়ে, আর 2টা আমি ট্রাই করবো তোমাদের এইসব থিওরাম বুঝিয়ে দেওয়া। ঠিক আছে, ভিডিওটা পারলে একটু তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবা। ওকে, ধন্যবাদ। তাইলে আশা করি তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকো, ভালো থাকো।